তো খুঁজেছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। আমার মর নাসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আসুন আপনাদের একটুখানি আমি সংক্ষিপে করে নিয়ে শোনাই। ইমাম মুসলিমের দুটি ছেলেকে নিয়ে তার বেটা আপনার কাজী শরীর বেটা আপনার যাচ্ছে, বেরাদার কাফলাদের সঙ্গে করে দেবে। আপনার চলতে লাগলেন, কুফা বার হয়ে গেল। কুফার পরে আপনার খবর নিয়ে দেখতেছে কাফলারা যে আপনার মদিনার জন্য রওনা দিয়েছিল, সে কাফলা যেন আপনার কিছুক্ষণ আগে বার হয়ে চলে গেল। কাফলাওয়ালা বার হয়ে চলে গেছেন। বেরাদার বন্ধুগণ ভাই, কাফলাওয়ালারা যখন চলে যায়, কাজী শরীর বেটা আপনার বেরাদার দেখতেছি মনে হয় কিছুক্ষণ আগে গেল, 2-4-5 মিনিট হতে পারে। ধুলবালি গুলো উঠতেছে। যখন ধুলবালি উঠতেছিলেন, বেরাদার বন্ধুগণ ভাই, এ বাচ্চা মোহাম্মদ তার ইব্রাহিমকে বলছেন, ও মোহাম্মদ তার ইব্রাহিম, আমি ভাই আর চলতে পারবো না, তোমরা এখন যাও। দেখো এই রাস্তা দিয়ে তোমরা যাবে, এই রাস্তা দিয়ে যাবে। দেখছো ধুল বালিগুলো উঠতেছে, একটু তেজ রাফতারে দৌড়বে, তেজ রাফতারে চলবে। তোমরা কাফলাওয়ালাদের সঙ্গী হয়ে যাবে, আর কাফলারা তোদেরকে মদিনা নিয়ে যাবে। বাবা যে বন্ধুগণ ভাইরা, আপনার কথাটা শুনতে নাই। এই বাচ্চা মুহাম্মদ তার ইব্রাহিম দুজনে ধরতে লাগলেন ভাই। কাজী শরীর আপনার বেটা যেন সেখান থেকে চলে আসলেন। মুহাম্মদ আর ইব্রাহিম চলতে চলতে বেরাদার আপনার চলতে পারে না। কাফলার আর যেন মোলাকাত হলো না, কাফলার যেন আর সাক্ষাৎ হলো না, কাফলার যেন আর দেখা হলো না। বেরাদার ছোট বাচ্চা, তবে এরা রাস্তা দেখেনি কোন দিকে যেতে হবে। আমি পশ্চিম যাব না উত্তর যাব না দক্ষিণ যাব। বেরাদার বয়স মাত্র 7 থেকে 8 বছর বয়স, বা 8 থেকে 10 বছর বয়স। এই দুটি বাচ্চা চলতেছেন। অচেনা জানা একটা গ্রাম, অচেনা জানা এলাকাতে গিয়েছেন। বাচ্চা দুটা চলতেছে। কোন সময় মুহাম্মাদের পায়ের মধ্যে বাবলা গাছের কাঁটা ঢুকে যায় মুসলমান। আবার ইব্রাহিম ভাইকে ধরে ধরে উঠায়। কোন সময় ইব্রাহিম যেন পড়ে যায়, আবার আপনার মুহাম্মদ তাকে ধরে ধরে উঠায়। দুটি বাচ্চা সারা রাত্রি এইভাবে চলতেছে। সারা রাত্রি চলার পরে মুসলমান যখন আপনার বেরাদার আজানের সময় হলো, ভোর সময় হলো, তো দেখতে পাচ্ছেন একটা শহর। বেরাদার ও শহরটা দেখতে নাই। বেরাদার সকালবেলা একটা লোক আবার বেরাদার বার হয়েছে। লোকটাকে জিজ্ঞেস করে, চাচা এই শহরটার নাম কি একটু বলেন না? তো বলেছেন, ওরে বেটা এই শহরটার নাম হলো কুফা। কি নাম? কুফা। কুফা। কুফা থেকে সন্ধ্যা বার হয়েছিলেন রাত্রি, আবার সারা রাত্রি সফর করেছে। করার পরে আবার বেরাদার তিনি কুফাতেই আছে। আমি শিলিগুড়িতে সকালে আপনার 3টায় বার হয়েছি। বেরাদার সারাদিন আমাকে গাড়িতে করে চেপে আসতে হলো। আবার আমি সন্ধ্যাবেলা যদি শিলিগুড়িতেই থাকতাম তো মনটা খারাপ হতো না? হ্যাঁ, এরা দুজন বাচ্চা
মুহাম্মদ তার ইব্রাহিম শুনলেন যে এটার নাম হলো কুফা। আমরা তো এই কুফা থেকে বার হয়েছিলাম, সারা রাত্রি আপনার রাস্তা সফর করেছে, মানে বোঝা গেল যে আমরা এক বিন্দুও আগাতে পারিনি। বেরাদার বন্ধুগণ ভাই, আমরা রাস্তা আগাতে পারিনি রে ভাই। বেরাদার তবে লোকটা জিজ্ঞেস করছে তোমরা কে, তোমাদের নাম কি, তোমাদের পরিচয় কি? বলেছেন আমরা হলাম মুসলিমের দুটি ছেলে, মুহাম্মদ আর ইব্রাহিম। সততা ঘরে জন্ম, সততা কথা বলে, এরা ঝুট বলে না, মিথ্যা বলে না। বেরাদার যখন লোকটা শুনেছে মুসলিমের দুটি ছেলে, বেরাদার ওদিকে তো ইনাম দেওয়ার ঘোষণা ছিল, মুসলিমের দুটি বাচ্চাকে ধরে এনে দেবে, তাকে টাকা দেওয়া হবে, তাকে মালামাল করে দেওয়া হবে। আরে লোকটা সারা রাত্রি মুসলমান এ মুহাম্মদ আর ইব্রাহিমকে খুঁজছিলেন, তালাশ করছিলেন। আবার মুহাম্মদ আর ইব্রাহিম ও বাচ্চা দুটার কাছে গিয়েছেন, আর ও বাচ্চা দুটার কাছে গিয়ে যেন বেরাদার ও বাচ্চা দুটা যেন ওই লোকটাকে গিয়ে আবার বলছেন, মুসলমান ভাই লোকটা কি করলেন? ও বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিম রে, আমি তো সারা রাত্রি তোদেরকে খুঁজছিলাম, চলো। হাতটা ধরল, ও লোকটার মায়া হলো না, দয়া হলো না। এ মুহাম্মদ আর ইব্রাহিমকে ধরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে তুলে দিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে কি করলেন? তুলে দিলেন। উনি কি করলেন? তা এই বাচ্চা দুটাকে জেলখানাতে ভরে দিলেন। দোস্ত বন্ধুগণ ভাই, দুনিয়ার বুকে জেল যায় মানুষ কেন বলেন তো? যখন কেউ একজন মানুষ হয়ে মানুষকে কতল করে তারপর মানুষ জেল যায় নাকি? কেউ চুরি করেছে তারপর যায়, কেউ ছিনতাই করেছে তারপর যায়, কেউ মার্ডার করেছে তারপর যায়। কিন্তু মুসলমান ভাই, এ দুটি বাচ্চার কি অপরাধ ছিল? এরা তো শেরে খোদার শের ছিল, আওলাদে রাসূল ছিল, নবী বাগের ফুল ছিল। এরা তো আপনার এরকম কিছু ভুল করেনি, পাপ করেনি। এদের আজ জেলখানাতে কেন দেওয়া হলো? মুসলমান ভাই, জেলখানাতে ভরে দিয়েছেন, কিন্তু রাত্রে বেলা যে ডিউটি ছিল, যে আপনার দারোগা ছিল, বেরাদের জেলখানার যিনি জেলার ছিল, তার নাম ছিল মশকুর। কি নাম? জোরে বলুন, কি নাম? মশকুর। মশকুর বেরাদার। তবে ইনি ছিলেন আপনার রাসূলুল্লাহর আপনার আশিক, ইনি ছিলেন নবীর প্রেমিক, ইনি ছিলেন নবীর দিবানা, ইনি ছিলেন নবীর মাস্তানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত্রে বেলায় এসেছে, আসার পর আপনার জেলখানার দিকে তাকিয়ে দেখছেন সমস্ত কয়েদি ঘুমিয়ে গেছে। কি করেছেন? ঘুমিয়ে গেছে। জেলখানার ভিতরে যত কয়েদি ছিল সমস্ত কয়েদিরা যেন ঘুমিয়ে গেছে, মুসলমান আরাম করতেছে। কিন্তু এই জেলখানার ভিতরে দুটি বাচ্চার যেন কান্নার আওয়াজ ছুটে ছুটে আসতেছে। বেরাদার, যখন দুটি বাচ্চার কান্নার আওয়াজ ছুটে আসি, বেরাদার আপনার তিনি কি করলেন? বেরাদার ভিতরে গেল, যাবার পর দেখছেন দুটি বাচ্চা দুটাকে ডাকলেন। বাচ্চা দুটাকে ডেকে দেখছেন দুটি আপনার বাচ্চার চেহারাও আপনার যেন পূর্ণিমার চাঁদের মতন ঝকমক করতেছে। এত সুন্দর চেহারা। এই বাচ্চা দুটা এমন কি পাপ করেছে? মশকুর বলছেন, বাচ্চারাও তোমরা কি এমন কি চুরি করেছো না পাপ করেছো, এমন কি গুনাহ করেছো তোদেরকে আপনার জেলখানাতে ভরে দিয়েছে? মুহাম্মদ আর ইব্রাহিম বলে, আকা আমরা এমন কোন গুনাহ
করিনি, পাপ করিনি, আমরা চুরি করিনি, ডাকাতি করিনি। আপনি আমাদের চোর বলবেন না, আপনি আমাদের ডাকাতে বলবেন না, আমাদের কাতিল বলবেন না। আমরা দুবাই কতল কাউকে করিনি। আমরা হলাম মুসলিমের দুটি ছেলে, মুহাম্মদ আর ইব্রাহিম। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার, আগে বইয়ে বলেছি ইনি ছিলেন আশিকে রাসূল। যখন শুনেছে মুসলিমের দুটি বাচ্চা, বেরাদার সঙ্গে সঙ্গে কি করে যায়, জেলখানাত আপনার জেলার ছিলেন, আপনার গেটটা ভেঙে দিয়ে বাচ্চা দুটাকে বার করলো। করার পর বলেছিলেন, বেটারি তোমরা কাঁদবে না, আমি রাসূলুল্লাহর আশিকদের ভালোবাসি, আমি নবীর প্রেমিক, আমি নবীর মাস্তানা, আমি রাসূলুল্লাহর আলদেরকে অনেক মোহাব্বত করি। তোমরা তো নবী বাগের ফুল, তোমরা তো আওলাদে রাসূল, নবীর জানের জান, প্রাণের প্রাণ। আমি মশকুর আপনার জেলখানা ভেঙে দিয়েছি, জানি না আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার কি হাল করবে, তবে আমি আমারটা পারওয়া করি না। আমি মশকুর চাই আমার যদি জান চলে যাবে চলে যাক, আমি তার পারওয়া করি না, তবে আমি তোদের দু ভাইকে সোনার মদিনা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি তোদের দু ভাইকেই যেমনি হবে সোনার মদিনা পাঠাবো। দোস্ত বন্ধুগণ, ভাই মশকুরকে করলেন, বাচ্চা দুটাকে নিয়ে বাড়িতে গেল। দরজাতে রাত্রে মধ্যে বিবির আওয়াজ দিতে লাগলো। ভিতর থেকে তার বিবি বলেছিলেন, স্বামী আপনার কে, আপনার কে? বলেছেন, ওগো বিবি আমি তোমার স্বামী। কেন এত রাত্রি? আপনি তো রাত্রে বেলা ডিউটি করেন, কোনোদিন আসেন না, হঠাৎ করে আমার গেটের সামনে। বলেছেন, বিবি কথা পরে, আগে দরজাটা খোলো একটু। তুমি দরজাটা খোলা হলো, খোলার পর দেখছেন দুটি বাচ্চা সঙ্গী। বলে, স্বামী এরা কি চুরি করেছে, এরা কি পাপ করেছে, এদেরকে তুমি কেন গ্রেফতার করেছো একবার বলো। বলেছেন, বিবি রে শোনো, এ কথা বলিস না, এরা চুরি করেছে, এরা আপনার এরকম কিছু করেনি রে বিবি, এদেরকে জেলখানার মধ্যে ভরে দিয়েছিল। ওরে বিবি, এ হলো মুসলিমের দুটি ছেলে, মুহাম্মদ আর ইব্রাহিম। বিবি রে দেখ এদের চেহারা কত সুন্দর, কিন্তু না খেয়ে মুখ শুকিয়ে গেছে, পানির জন্য আপনার বুক এদের ধরপড় করতেছে। বিবি আপনার আমি জেলখানা বা আপনার ভেঙ্গে দিয়ে এদেরকে জেলখানা থেকে নিয়ে এসেছি। বিবি এদেরকে মদিনা রাস্তাটা আমাকে দেখাতে হবে রে আমার বিবি, একবার জলদি হোক, আপনার তাড়াতাড়ি করে যা, আপনার বাড়িতে নুন রুটি আছে রে বিবি, এদেরকে একটু খেতে দিই, এরা আপনার খাবে, আর এদেরকে আমি মদিনা রাস্তাটা দেখিয়ে দিই, একটু তাড়াতাড়ি করো। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজি, মা খালা, এ মশকুরের বিবি যেন আপনার বাচ্চা দুটার আপনার মুহাত ধুয়ে দিচ্ছে। মুহাত ধুয়ে দেওয়ার পরই পাটা যখন আপনার দেখছি, পা যেন দু ভাইয়ের আপনার মোটা মোটা হয়ে গেছে। আপনার খুব শুধু মোটা হয়েছে এমন নয়, আরো দেখতেছি যে পায়ের ভিতরে বাবলা গাছের কাঁটা যেন ঢুকে ঢুকে রয়েছে। বাবাজি বন্ধুগণ, ভাই মশকুরের বিবি চোখ দিয়ে পানি ফেলায় আর গরম আপনার সেকা লাগাচ্ছে। বারাদার লাগার পরে কাঁটাগুলো টেনে টেনে বার করলো, করার পর দুটি বাচ্চাকে আপনার হাত দিয়ে খাওয়াচ্ছে। মুহাম্মদ আর ইব্রাহিম তো খেতে চায় না, খাবে কেমন করে, যে আপনার আব্বা না হলে খেতে পারে না, তবু আপনার কিছু খেলেন, হলেন পেটে সান্ত্বনা। মুসলমান ভাই, খাওয়ার পরে বিবির কাছ থেকে আবার বেরাদার মশকুর মুহাম্মদ আর ইব্রাহিমকে নিয়ে গো আবার যেন চলতে লাগলেন। কুফাটা পার করে দিলেন। কুফা পার করে দেওয়ার পরে একটা রাস্তা দেখালেন, রাস্তা যে রাস্তাটা যাবে কাদসিয়া। মুসলমান ভাই, মশকুর আপনার একটা তাবিজ দিয়েছিলেন, তাবিজ বা আপনার রাওয়ায়তে আছে বা একটা অঙ্গুঠি। মুসলমান
মুসলমান যাই হোক না কেন, মশকুর বলেছিলেন, ও মুহাম্মদ ইব্রাহিম, এই রাস্তাটাই দিক দিয়ে যাবে কাদসিয়া, আর সেখানে গিয়ে দেখবে আমার ভাই আছে। ভাই, এই অঙ্গুটিটা তুমি তাকে দিবা। আমার ভাই অমুক আপনার ব্যবসা করে, অমুক দোকান করে, ও আমার ভাইকে অঙ্গুটি দিবা। আমার ভাই বুঝে যাবে, আর আমার ভাই তোদেরকে সোনার মদিনা পৌঁছে দেবে। এ মুহাম্মদ ইব্রাহিম রাত্রি রওনা হয়ে গেলেন। বেরাদার বন্ধুগণ ভাই, আবার রাত্রে রওনা। এ মুসলমান, রওনা তো হয়ে গেল, কিন্তু আবার তাদের এই একই হাল। সারা রাত্রি আপনার চলতে লাগলেন, সারা রাত্রি চলছেন। বেরাদার বন্ধুগণ ভাই, কোন সময় মুহাম্মদ পড়ে যায়, ইব্রাহিম ধরে উঠায়, ইব্রাহিম পড়ে যায়, মুহাম্মদ ধরে উঠায়। রাত কেটে গেল, সকাল বেলায় আবার সারা রাত্রি চলার পর আবার দেখতেছি যে এই জেলখানাতে আমরা ছিলাম, ওই জেলখানাতেই আছি। জোরে বলো। আল্লাহ যে আর মদিনা তাদের নসিবে লেখেনি। বেরাদার, তারা যে আর মদিনা যেতে পারবে না। হে বেরাদার বন্ধুগণ ভাই, আপনার মুহাম্মদ আর ইব্রাহিম সারা রাত্রি চলার কারণে বুক ধড়ফড় করতে লাগলো, বুকটা ছটফট করতেছে, আপনার পিপাসায় ক্লান্ত হয়ে রয়েছে, আর যেন সহ্য হয় না। বেরাদার, চলবে যে চলতেও পারে না। তবে এরা জঙ্গল বুঝে না, মঙ্গল বুঝে না, ঝাড় বুঝে না। এরা সামনে দেখতে পেল একটা নদী, একটা আপনার তালাব, যে তালাবটার মধ্যে আপনার তারা কি করলেন, মুহাত দিলেন, ধাওয়ার পর আপনার বেরাদার পানি পান করলেন। করার পরে ও তালাবের পাশে একটা গাছ ছিল, গাছ, যে গাছের ভিতরে খোকর হয়ে গেছে। খোকরের মধ্যে সাপ বিচ্ছু বিষাক্ত থাকে, তাছাড়া কেউ থাকতে পারে না। বেরাদার বন্ধুগণ ভাই, এ বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিম, এরা দুজনে যেন খোকরের মধ্যে ভিতরে ঢুকে যায়। ওই জায়গার মধ্যে ঢুকে গেল। মুসলমান ভাই যখন ওখানে ঢুকে গেছেন, আর এদিকে বেরাদার জেলখানা যে ভাঙ্গা হয়েছে, ভেঙ্গে যে বাচ্চা দুটাকে বার করেছে, সকাল বেলায় আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পেল, মশকুরকে ডাকলেন। মশকুর, বাচ্চা দুটা কোথায়? মুহাম্মদ ইব্রাহিম মুসলিমের দুটি বাচ্চা কোথায়? এদেরকে দেখতে কেন পাই না, একবার বলো। এরা কোথায়? এদেরকে কোথায় রেখেছো? তো মশকুর বলছে, আমি ও দুজনকে আজাদ করে দিয়েছি, মদিনার রাস্তা দেখিয়ে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তো বলছে, তোমার ভয় লাগে না? তোমাকে ভয় লাগেনি? তো মশকুর বলছে, যে আল্লাহকে ভয় করে দুনিয়ার কোন জালিমকে ভয় করে না। জোরে বলো সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে, ও দুনিয়ার কাউকে ভয় করে না। মশকুর বলছে, আল্লাহর যে হয়ে যায় আর সে তার কেউ ক্ষতি করতে পারে না। মুসলমান ভাই, আপনার বেরাদার সংক্ষেপে তিনি করলেন কি জানো? তোমাকে তো আর বাঁচতে দেওয়া হবে না, তোমাকে মেরে দেওয়া হবে। বেরাদার বন্ধুগণ ভাই, তবে কেউ বললেন কি, হুজুর আপনি একে আপনার ডাইরেক্ট জল্লাদের হাতে কতল করে দেবেন এমন নয়। আপনি তাকে চাবুক মারেন, আপনি তাকে আপনার কড়া মারেন,
আপনার তার শরীরে 500 বার আপনার দুর্রা মারেন, আপনার 500 বার করা মারেন, চাবুক মারা হোক। বেরাদার বন্ধুগণ ভাই, মানে আপনার তাকে তরপিয়ে মারতে চায়। হে মুসলমান, আপনার মশকুরকে আপনার রাখা হলো, আর যখন সর্বপ্রথমে আপনার মশকুরের শরীরের উপর চাবুক মেরেছিল, তো মশকুর বলেছিলেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মশকুরকে আবার মারে, মশকুর বলে বিসমিল্লাহ, মশকুরকে আবার মারে, মশকুর বলে আমিন। বেরাদার বন্ধুগণ ভাই, মশকুর আপনার এভাবে মারতে মারতে গো, মশকুরের শরীরে 500 বার চাবুক মেরেছে। 500 বার চাবুক মারার পর মশকুর বলছেন পানি 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 করতেছে। বেরাদার তারা পানি দিতে চায় না, তারা পানি দেয়নি বেরাদার। তবে আপনার বেরাদার আপনার ইয়াজিদ বলেছিলেন না, পানি দেওয়া হবে না, তুমি আপনার আমাকে ভয় করোনি, তোমাকে একদমই আমাকে ভয় লাগেনি। তখন তো অনেক বাহাদুর, আপনার খুব বাহাদুরি করতেছিলে, আর এখন তুমি পানির জন্য ছটফট করছো। কোথায় গেল তোমার আল্লাহ? কোথায় তুমি? তোমাকে আপনার এখন কেউ বাঁচাতে পারে না। দোস্ত বন্ধুগণ ভাই, আবার কেউ বলেছিলেন 500 কোরা মারা হয়েছে, হুজুরকে আপনার পানি দেওয়া হোক। বেরাদার, তবে পানি দিতে এসেছিল, মশকুর বলেছিলেন না, আমি আরে পানি আপনার পান করব না, আমার জন্য তো দয়ার নবী, ময়ার নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দুনিয়ার পানি পান করব না। বেরাদার 500 চাবুক কি লোকটার বাঁচতে পারে না, শেষ পর্যন্ত তার ইন্তেকাল হয়ে গেল। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে আসুন বেরাদার, এদিকে মশকুর তো আপনার শহীদ হয়ে গেলেন, ওদিকে দুটি বাচ্চা যেন গাছের মধ্যে দু ভাইকে ধরে আপনার জড়িয়ে রয়েছে মুসলমান। দুজনকে ধরে জড়িয়ে রয়েছে। আর একজন দাসী ছিলেন, দাসী, যেই দাসীটা আপনার বেরাদান হারিসের বাড়িতে আপনার ছিলেন। হারিসের দাসী ছিল, হারিসের বিবির দাসী ছিল দাসী। ইনি পানি আনতে সে তালাবে এসেছে, পানি আনতে এসে আপনার দেখতে পানি তো উঠালো, পানি উঠার পর দেখছে গাছের ছায়াটা যেন তালাবে দেখতে পেল। এটা ঠিক আছে, কিন্তু আবার দেখতে পাচ্ছে তালাবের মধ্যে যে গাছের ছায়া, ওর মধ্যে দুটি আপনার সৌন্দর্য চেহারাওয়ালা দুটি বাচ্চা দেখা যায়। দু বাচ্চাকে ধরে রেখেছে, বাচ্চা দুটাকে দেখতে পেতে নাই, বালতি পানির রেখে দিল। দেওয়ার পর আপনার কি করলো? বেরাদার যেন গাছের দিকে তাকালো, গাছের মধ্যে তাকায় তো গাছের মধ্যে দেখছেন খোকরের ভিতরে দুটি বাচ্চা একজন আরেকজনকে ধরে রয়েছে। মেয়েটা দাসীটা বলছে, ও বাচ্চা দুটা তোমরা কে তোমরা রে, তোমরা এই জায়গায় কেন আপনার বসে রয়েছো? এখানে তো মানুষ বসে না, এখানে তো পোকামাকড় বসে, এখানে তো সাপ বিচ্ছু বিষাক্ত বসে রে, তবে তোমরা এই জায়গায় কেন বসে রয়েছো একটুখানি বলো। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, ও দাসী বলেছিলেন, বেটা তোমাদের মা কি তোদেরকে তাড়িয়ে দিয়েছে না তোদের বাপ তোদের তাড়িয়ে দিয়েছে? তোদের বাপ মায়ের ভয়ে ডরে তোমরা এই জায়গার মধ্যে এসে বসে গেছো। বেরাদার দোস্ত বন্ধুগণ ভাই, কথা শুনতে নাই, মুহাম্মদ আর ইব্রাহিম চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলায় আর বলে, মা এমন কথা বলবেন না মা,
আমাদের বাপ আমাদের তাড়িয়ে দিয়েছে, মা তাড়িয়ে দিয়েছে, আমাদের মা আমাদের বাপ তাড়িয়ে দেয়নি। আমাদের মা নাই, বাপ নাই, আমরা এতিম। তোমাদের বাড়ি কোথায় রে বেটা? তোমরা তবে এখানে কেন ঘুমিয়েছো, এখানে কেন বসে রয়েছো? তোমরা তো বাড়িতে বসে থাকতে পারতে, তবে এখানে কেন আপনার এসেছো একবার বলো। বলেছেন ওগো মা, আমরা কোন বাড়িতে থাকবো, আমাদের যে বাড়িও নাই। আমরা হলাম মুসলিমের দুটি বেটা, মুহাম্মদ আর ইব্রাহিম। মা, আমাদের যে বাড়ি